হ্যালো বন্ধুগণ, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো তোমাদের সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি কয়েন মাস্টার রাজে। তো আজকে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে 1 টাকার একটি কয়েন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি কয়েনের ছবি দিয়ে রেখেছি, যেটি 1991 সালে নয়ডা মিন্টের একটি 1 টাকার কয়েন। এবং এই কয়েনটি কিন্তু বর্তমানে আলোচ্য একটি বিষয়, এবং এই কয়েনের বাজার মূল্য কিন্তু অত্যন্ত বেশি, যেটি তুলনামূলকভাবে অন্যান্য কয়েনের থেকে সার্কুলেশনে আসা কয়েনগুলির মধ্যে অনেক হাই। এই কয়েনটি কিন্তু তোমাদের কাছে থাকতেই পারে, তোমরা তোমাদের কালেকশানের মধ্যে একবার কিন্তু এই কয়েনটি দেখে নিও। যদি এই কয়েনটি তোমাদের কালেকশানে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটি হেভি রেয়ার একটি কয়েন। তো এই কয়েনটি সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কয়েনটির নানা রকম বিষয়গুলি আমরা জেনে নেব। তো তার আগে তোমরা যারা এখনও বন্ধুগণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আগে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল বাটনটিতে ক্লিক করে অল অপশানটি অন করে নাও, কারণ আমি যদি এরপরে কোনো ভিডিও ছাড়ি সেগুলি যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং কয়েনটি সম্পর্কে খুঁটিনাটি নানান তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দিয়ে রেখেছি 1991 সালের নয়ডা মিন্টের 1 রুপি কয়েন। কয়েনটি যে মিন্টেজ ইয়ার ছিল সেটি 1982 থেকে 1991। এই ইয়ারে রেয়ার ক্যাটাগরিতে পড়ে, যেগুলি বিভিন্ন মিন্টেজ হাউস থেকে মিন্ট হয়েছিল। তো 1991 সালে এই কয়েনটি কিন্তু 4টি মিন্ট হাউস থেকেই মিন্ট করা হয়েছিল, যেমন কলকাতা, বম্বে, নয়ডা ও হায়দ্রাবাদ। তো এই 4টি মিন্টের কয়েনগুলির মধ্যে নয়ডা মিন্টের কয়েনটি কিন্তু বাজার দর অত্যন্ত হাই। তার কারণ এই কয়েনটি নিয়ে এখনও পর্যন্ত কিন্তু তথ্য খোলাখুলিভাবে সবার সামনে আসেনি, কারণ অনেকেই বলে নাকি এই কয়েনটি আদৌ মিন্ট হয়েছিল কিনা এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ এই কয়েনটি এখনও কোনো রকম বইয়ে বা কয়েনেজ বইয়ে দাম ঠিকঠাকভাবে পাওয়া যায় না, বা এর কোনো রকম তথ্য কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে এই কয়েনটি সম্পর্কে অনেক তথ্য আসছে এবং এই কয়েনটি বাজার দর অত্যন্ত হাই সেটিও জানা যাচ্ছে। এই কয়েনটি যদি কারোর কাছে ভেরিফাইড কন্ডিশনে থাকে তার দর একরকম হবে, আবার সেটি যদি ইউএনসি কন্ডিশনে থাকে তার দর কিন্তু অনেক বেশি হবে। তো এই কয়েনটি হচ্ছে 6 গ্রাম ওজনের একটি কয়েন, এবং এই কয়েনটির ডায়ামিটার হচ্ছে 22 mm অর্থাৎ 22 mm, এবং কয়েনটির যে ধাতু সেটি হচ্ছে নিকেল ধাতু, কপার নিকেল। কপার নিকেল দিয়ে তৈরি হয় একটি কয়েন। এবং এই কয়েনের বিশেষত্ব হচ্ছে এই কয়েনের যে এজ সেটি হচ্ছে সিকিউরিটি এজ। এই সিকিউরিটি এজটি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এটি এই কয়েনের অরিজিনালিটির অর্থাৎ এটি এই কয়েনের অরিজিনালিটির প্রমাণ। যদি সিকিউরিটি এজ থাকে তাহলে বুঝবে যে তোমরা কয়েনটি অরিজিনাল, আসল। তো এরকম কয়েন কিন্তু নকলও বাজারে পাওয়া যেতেই পারে, ঠিক আছে। যেহেতু এই কয়েনের দাম অনেক হাই, তাই এই ধরনের কয়েন কিন্তু অনেকজন ডুপ্লিকেট তৈরি করতেই পারে। তো তোমরা এগুলি চেক করে নেবে, এবং এই কয়েনটির যে লায়ন সেটিও কিন্তু ফ্ল্যাট রইবে, ফ্ল্যাট থাকবে, সেটিও দেখে নিও কিন্তু, ঠিক আছে। যেটি আমি প্রথমেই তোমাদের সামনে দিয়ে রেখেছি ফার্স্টেই, সেই ছবিটি কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। এবং বর্তমানে এই কয়েনের যে বাজার দর সেটিও কিন্তু অত্যন্ত হাই। সেটি যদি তোমাদের কাছে ভেরিফাইড কন্ডিশনে থাকে তাহলে তার দর কিন্তু 10,000 থেকে 15,000-এর মধ্যে পেয়ে যাবে। এবং এই কয়েনটি যদি তোমাদের কাছে ইউএনসি কন্ডিশন অর্থাৎ আনসার্কুলেটেড কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনের বাজার দর কিন্তু অত্যন্ত হয়, যেটি হচ্ছে 35 থেকে 40,000 টাকা অবধি তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুগণ, বুঝতেই পারছো এই কয়েনটি খুবই রেয়ার এবং মূল্যবান একটি কয়েন। এই কয়েন নিয়ে এখনও পর্যন্ত অনেক ধোঁয়াশা রয়েছে। তবে এই কয়েনটি যদি তোমাদের কারোর কাছে কালেকশান থাকে এটি কিন্তু অবশ্যই তোমাদের কালেকশানে রেখে দেবে, কারণ ভবিষ্যতে এই কয়েনের বাজার দর কিন্তু অত্যন্ত হাই হতে চলেছে। এটি একটি রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েন কিন্তু সবার কাছে কালেকশানে নাই, প্রত্যেকেই কালেকশানে এই কয়েনটি রাখার চেষ্টা করছে, খুঁজছে মার্কেট থেকে, কিন্তু পাওয়া অত্যন্ত দুর্লভ হয়ে পড়েছে, কারণ এই কয়েন সেভাবে বাজারে দেখা যাচ্ছে না। তো বন্ধুগণ, আশা করছি তোমরা এই ভিডিও থেকে এই কয়েনটি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে পারবে, এবং এই কয়েনটি যদি কারোর কাছে থাকে তাহলে অবশ্যই তোমরা রেখে দেবে, কারণ এই কয়েনের যে 1982 থেকে 91 পর্যন্ত মিন্টেজ হয়েছিল তার মধ্যে কোনটি দাম বেশি এবং কোনটি রেয়ার ক্যাটাগরি পড়ছে সেটা নিয়ে আমি আরও একটি হয়তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, কারণ আমারও এই পরে এই কয়েনগুলি সম্পর্কে ভিডিও আনার অনেক ইচ্ছা আছে, যেগুলি তোমাদের হয়তো অনেক উপকার করবে। তো বন্ধুগণ,
আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি কারোর ভালো লাগে এবং তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। এবং তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।